নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজ একটু আগে একজন ভদ্রমহিলা আমার কাছে ইনফার্টিলিটির জন্য ট্রিটমেন্ট করছেন। তো তিনি কিছুতেই তার ওভিউলেশন টাইমটা বুঝতে পারছেন। আমি আগের ভিডিও তো আপনাদের সাথেও শেয়ার করেছি, তো তাকেও সেই অ্যাডভাইসগুলো দিয়েছিলাম কি বেসাল বডি টেম্পারেচার বা হালকা পেটে ব্যথা এগুলোর জন্য। তো আপনারাও এটা করতে পারেন, আমি তাই আজকে আপনাদের সাথে বললাম। জানেন তো একটা লিউটিনাইজিং হরমোন কিটসও পাওয়া যায় বা ইউরিনেও লিউটিনাইজিং হরমোন, ইউরিন টেস্টের মধ্যেও লিউটিনাইজিং হরমোনটা আপনার এসছে কি না এটা জানা যায়। কি হয় আমাদের এই মিড সাইকেলে বা ধরুন এই মানে যখন ওভুলেশন টাইমটা হয় মিড সাইকেলে আমাদের এলএইচ সার্চ হয়, মানে লিউটিনাইজিং হরমোনটা বেড়ে যায়। এই ওভিউলেশনটা যখন আপনি ইউরিনের লিউটিনাইজিং হরমোন টেস্ট করলেন, তিনিও আজকে এখান থেকে এসে আমাদের ল্যাব থেকেই লিউটিনাইজিং হরমোনটা টেস্ট করতে গেলেন, আমি তাকে অ্যাডভাইস করেছিলাম। তাই আপনাদের সাথেও এটা বলছি। ধরুন লিউটিনাইজিং হরমোনটা মোটামুটি 34 থেকে 36 ঘন্টার মধ্যে, মানে আপনার লিউটিনাইজিং হরমোনটা যেই বাড়ছে তার 34 থেকে 36 ঘন্টার মধ্যে আপনার ওভিউলেশনটা ঘটে থাকে। তো আর এই লিউটিনাইজিং হরমোনটা মোটামুটি আপনাদের তাহলে কখন টেস্ট করতে হবে, এই যখন থেকে আপনি বুঝছেন ধরুন আপনার সাইকেলটা কত দিনের। সবার তো আর 28 ডেজের মধ্যে মেনস্ট্রুয়েশন হয় না, কারোর সেটা 30-32 দিন অবধি চলে যায়। তো এর মধ্যে ধরুন এই টেস্টটা কখন আমরা করবো, মানে যখন আপনি বুঝছেন তার 2-3 দিন আগে থেকে আপনাকে এটা ইউরিনের এটা দেখতে হবে যে লিউটিনাইজিং হরমোনটা আপনার কখন বাড়ছে। যখন আপনি দেখলেন যে ইউরিনের লিউটিনাইজিং হরমোনটা এখন বেড়ে আছে, তাহলে আপনি বুঝবেন তার 34 থেকে 36 ঘন্টার মধ্যে আপনার ওভিউলেশন হতে পারে। তো যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করাচ্ছেন, যারা এই সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই টেস্টটা করে দেখতে পারেন যে লিউটিনাইজিং হরমোনটা এটা কিন্তু এই সময়ের মধ্যে বাড়ে। এই মানে কি বলবো লেট ফলিকুলার ফেজের মধ্যে লিউটিনাইজিং সার্চটা ঘটে। এটা কি বলুন তো একটা অ্যান্টিরিয়ার, মানে এটা যদি আমি পুরো মেনস্ট্রুয়েশন সাইকেল আপনাদেরকে বোঝাই, তাহলে এটা অ্যান্টিরিয়ার পিটুইটারির একটা পজিটিভ ফিডব্যাক এফেক্ট। এই লিউটিনাইজিং হরমোনটা স্টিমুলেটটাই মানে আমাদের যে উসাইটের যে রিডাকশানটা মানে ডিভিশনটা সেটা বা লিউটিনাইজেশনটা ইনিশিয়েট করে, বা মানে লিউটিনাইজেশন যে গ্র্যানুলেশাস সেলসের যে লিউটিনাইজেশনটা হয় সেটা ইনিশিয়েট করে, তার সাথে আমাদের প্রোজেস্টেরন আর এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসাইজটাকে হেল্প করে। তাই আজকে আপনাদের সাথে সংক্ষেপে এই একটা ছোট্ট ভিডিও করলাম, ছোট্ট টিপস বললাম যে যারা এই সমস্যায় ভুগছে তারা মানে যারা ওভুলেশন টাইম ডিটেক্ট করতে পারছেন না তারা কিন্তু এই টেস্টটা করে দেখতে পারেন, বা যে কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন বিষয়ে জানতে চাইছেন সেটা আপনারা প্রত্যেকে কমেন্ট করে মেসেজ করে জানাচ্ছেন, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।